রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তাজউদ্দিন এনএল ব্লগ পেজ। তো প্রিয় দর্শক, আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। সবাই আমাকে কমেন্টে বলেন, বহুতে এমনি বলেন যে আমরা টমেটো ক্ষেত লাগাই, টমেটোগুলা শুকিয়ে যায় এবং গাছটা শুকিয়ে যায়, মরে যায়, তাই কেলে যায়। তাই আমি আজকে টমেটো খেতেই এসেছি। তো একটি ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে দেওয়ার জন্য। টমেটো গাছ মরার কয়েকটা আছে। এই দেখেন আমার এই টমেটো ক্ষেতটা, একটা গাছও মরে নাই, দুই একটা মরছে। তো এটা মূলত এটা মূলত যে সময় আপনি লাগাবেন টমেটো ক্ষেতটা, এই গাছটা যে সময় লাগাবেন ছোট ছোট থাকা অবস্থায়, এটা প্রথমে আপনি এটা রাউন্ড রাউন্ড ফরাটন দিতে লাগবে। ফরাটন দেওয়ার পর আপনি লাগাইতে সময় দিতে পারেন, লাগানোর 1 সপ্তাহ 10 দিন পরেও আপনি রাউন্ড রিং হিসাবে দিতে পারেন। তারপরে এটা আমি স্ক্রিনে দেখবেন একটা ওষুধ আছে, এটা গরম ওষুধ বলে, এটা এন্ডোফিল এবং সার্ফ দুইটা লাগানো আছে স্ক্রিনে। এই দুইটা ব্যবহার করতে লাগবে। প্রথমে এন্ডোফিল সপ্তাহে একবার ব্যবহার করতে লাগবে, তবে গাছটা শুকাবে না। চাই বেমার আসুক, চাই না আসুক, এটার কোনো মতলব নাই। এটা আপনি সপ্তাহে একবার ব্যবহার করতে লাগবে। 100 গ্রাম এন্ডোফিল আর 20 গ্রাম সাপ, যেটা স্কিনে লাগানো আছে সাপ, এইটা আর এন্ডোফিল, এই দুইটা মিক্স করে 100 গ্রাম এন্ডোফিল, আমি আবারও বলছি 100 গ্রাম এন্ডোফিল আর 20 গ্রাম সাপ, ওইটা মিক্স করে আপনি যদি সপ্তাহে একবার ব্যবহার করেন, তাইলে এইটা কোনো বেমার আসবে না। আর বেমারটা আসার ইয়েটা, উদাহরণটা আমি দেখাই, বেমারটা কীভাবে আসবে। এই দেখেন, ক্যামেরাম্যান আমাকে দেখাবে। এই হিসাবে পাতাটা শুকবে। আর যদি আপনি সময় যদি ব্যবহার করেন, তাইলে এই বেমারটা আর আসবে না। আর যখন খেতে আপনার বেমারটা আসবে, তখন আপনি এই ওষুধটা ব্যবহার করলে কাম হবে না, ওইটা এত কাম হবে না। আর ফরাটন দেওয়ার এটার ফায়দা কি, আমি আবার দেখাচ্ছি আরেকটা জায়গায়। একটা গাছ আপনাকে দেখাচ্ছি। এই দেখেন একটা গাছ, আমার ক্যামেরাম্যান দেখাবে। এই যে গাছটা মরে গেছে, এইরকম গাছটা মরবে না। এটা ফ্রাটন দিলে, এইরকম রাউন্ড ফ্রাটন দিলে গাছটা মরবে না। এটা কারণই হইল এটা নিচে, এটার রোগ নিচে। এই পদ্ধতিটা করে আপনারা এই টমেটো চাষ করতে পারেন। আমাদের ভারতের আমি পদ্ধতিটা বলছি, বিভিন্ন অন্য দেশে কি ওষুধটা ব্যবহার করে ওই হিসাবে আমি ওইটা বেশি জানি না। আমাদের ভারতে আসাম এবং নাগাল্যান্ড বিভিন্ন জায়গায় এই টমেটো ক্ষেত করলে এইটা, তো এন্ডোফিল সব জায়গায় পাওয়া যায় না, আরেকটা ডাইথিয়ান বলে আছে। এই দুইটা ওষুধ আপনি বাধ্যতা হিসাবে এটা ইউজ করতেই লাগবে, এটা ব্যবহার করতে লাগবে, তবে আপনার গাছগুলা পচা লাগবে না। এখন এই যে দেখেন, কয়েকদিন পর একটা বাতাস আসবে। এই যে আজকেও বর্তমান একটা ঠান্ডা বাতাস দিছে। এই ঠান্ডা বাতাসটা দিলেই এই বেমারটা আসার সংখ্যা বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে। এই বাতাসটা আসলে, এই বাতাসটা যদি হালকা বৃষ্টি আর এমন একটা বাতাস আসে এই জানুয়ারিতে বা ডিসেম্বরে, এই বেমারটা জানুয়ারিতে বেশি আসার সম্ভাবনা। আর যে সময় নাকি ফলনটা আসবে, আপনার ফলটা পুরো আসবে গাছে, ওই সময় রোগটা বেশি দেখা দেয়। ছোটোকালীন অবস্থায় এই রোগটা দেখা দেয় না। যখন ফলন আসবে গাছে, তখন এই রোগটা দেখা দিবে। তবে ওই হিসাবে আপনারা ব্যবহার করবেন, অবশ্যই আপনারা খেতে সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো আরও পরবর্তীতে অন্য ভিডিও আর আপনাদেরকে সামনে তুলে ধরবো। তো আজকের এই পদ্ধতিতে আপনারা টমেটো চাষ করবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন। তো ধন্যবাদ।